আচ্ছা শুনছো, আজ সন্ধ্যাবেলায় আমাদের সুমির ওখানে যেতে হবে। ও শ্বশুর শাশুড়ির বিয়ের ওই যে কি যেন বলে না, অ্যানিভার্সারি। হ্যাঁ দাদা, ওটাই আছে। আমাদের সবাইকে যেতে বলেছে। শোনো রাধিকা, বিনয়কে ফোন করে তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলে দাও। আমি চাই না ওর শ্বশুর বাড়িতে সবার শেষে আমরা পৌঁছই। আর শুনছো, তুমি তোমার বাকি সমস্ত কাজ ছেড়ে একটু যাও না গো, কোনো দামি উপহার নিয়ে এসো ওর শ্বশুর শাশুড়ির জন্য। দামি নাকি ভালো? দুটোই। তুমি ছাড়ো তো, উপহার তো আমিই নিয়ে আসবো, না হলে জানি না তুমি কি নিয়ে আসবে। কোনো সোনা বা রূপোর ভালো একটা কিছু নিয়ে আসবো, তারপর কিনেই সুমির ওখানে চলে যাব। হ্যাঁ এখনই? কিন্তু পার্টি তো সন্ধেবেলা, তাই না? তাহলে কি অতিথিদের মতো খাওয়ার সময় ওখানে পৌঁছবো নাকি? আরে বাবা, আমরা ওদের আত্মীয়, সময় মতো গেলে আমরা সাহায্যও করতে পারবো। দাদা, ওকে একটু বোঝাও। হ্যাঁ, তুমি হয়তো ঠিকই বলছো, কিন্তু তোমার এভাবে এত তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাওয়া, ওরা হয়তো সংকোচ বোধ করতে পারে। তুমি রাধিকাকে পাঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি তো চলে যেতে পারি কাকিমা, আর তার সাথে প্রীতিকেও জিজ্ঞাসা করে নি। আরে রাধিকা, প্রীতি এখন শ্বশুর বাড়িতে থাকে, ওখানে অত কাজ ফেলে ও কি করে আসবে বলো তো? কিন্তু জিজ্ঞাসা করতে দোষ কোথায়, তাই না? ছাড়ো না রাধিকা। আরে ওকে ফোন করে জিজ্ঞেস করতে দাও না। যদি প্রীতি যেতে পারে তো ওর সাথেই চলে যাবে, না হলে সন্ধেবেলায় সূর্য কমলের সাথে পার্টিতে যাবে। কিন্তু আরে একটা ফোন করতে কত সময় লাগবে, এখনই করে নিচ্ছি। কিন্তু কিছু জল খাবার দেবে নাকি? হ্যাঁ দিচ্ছি, চলো। চলো এসো দাদা। রাধে রাধে। রাধে রাধে সূর্যকমল, কেমন আছো তুমি? আরে বেশ ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আসলে আমি এই কথাটা বলার জন্য ফোন করলাম যে আজ সন্ধেবেলায় সুমির ওখানে পার্টি আছে, ঋষির মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারির আনন্দে। আচ্ছা। হ্যাঁ, তাই তুমি আর প্রীতি দুজনেই ওখানে যাবে। অ্যাকচুয়ালি সুমি তোমাদের নিজেই ইনভাইট করতে চেয়েছিল, কিন্তু কাকিমা বললেন যে উনি তোমাদের ফোন করে জানাবেন। তুমি কিন্তু কিছু মনে করো না, অ্যাকচুয়ালি এটা একদম লাস্ট মিনিটে ডিসাইড হয়েছে, এই জন্য এভাবে তোমায়। আরে না না, এতে খারাপ ভাবার কি আছে? তাহলে তোমরা দুজন সন্ধ্যের পার্টিতে আসছো তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসছি। আচ্ছা, আমি সুমির ওখানে একটু আগে গিয়ে ওর হেল্প করতে চাইছি, তাই ভাবলাম যদি প্রীতিও আমার সঙ্গে যেতে চায়। কিন্তু যদি তোমার কোনো আপত্তি না থাকে তবে। আরে এতে অসুবিধার কি আছে? আমি এক্ষুনি প্রীতি দেবীকে বলে দেব, উনি আপনার সাথে অবশ্যই যাবেন। আচ্ছা, রাধে রাধে। রাধে রাধে। আরে প্রীতি দেবী, রাধিকা বৌদির ফোন এসেছিল, উনি বলছিলেন যে ঋষির মা বাবা তাদের বিবাহ বার্ষিকীর জন্য পার্টি রেখেছে, ওরা আমাদেরও নিমন্ত্রণ করেছে। কিন্তু মা। ওনার চিন্তা আপনি করবেন না, আমি ওনাকে রাজি করিয়ে নেব। আর হ্যাঁ, আপনাকে রাধিকা বৌদির সাথে সুমি দেবীর বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে, আপনারা দুজন ওর সাথে থাকলে ওনার খুব হেল্প হবে। কিন্তু বাড়িতে তো অনেক কাজ পড়ে আছে, আর মা। আরে আমি বললাম না, আমি ওনার সাথে কথা বলে নেব। আমি কি কাউকে বারণ করেছি? আমি কাউকে খুঁটির সাথে বেঁধে রেখেছি? যার যেখানে মনে হয় যাও, আর যা ইচ্ছা হয় করো। কাজ আবার কি, 25 বছর ধরে আমি করছি, আজকেও আমি করে নেব। না 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 মা, তুমি বলো না, তুমি বলো না কি কাজ। ওকে তো 3 দিন আগে কাজের কথা বলেছি, চাদর আর পর্দা ময়লা হয়েছে, ওগুলো ধুয়ে নাও ধুয়ে নাও। কিন্তু শুনবে কে? উনি সাজগোজের পরে সময় পেলে তারপরে তো। যাও পার্টিতে যাও, পার্টিতে গিয়ে আনন্দ করো। হ্যাঁ রে, অন্যকে গিয়ে সাহায্য করো, আমার আবার কি?
কোনো ব্যাপার না, আমি সুমিকে কোনো একটা বাহানা বানিয়ে মানা করে দেব। চাদর আর পর্দাই তো ধুতে হবে, তাই না? সব হয়ে যাবে, আমি আছি তো। আর এমনিতেও প্রীতি দেবী আজ অফিসে প্রেস কন্ট্রোলের লোকেরা আসবে, তো খুব বেশি কাজ হবে না। আমি অফিসে একটু লেটে যাব, প্রথমে এখানকার কাজ সেরে নি। না না, আপনি কেন পর্দা কাচবেন? কেন নয়? পুরুষ কি এতই দুর্বল হয় নাকি যে সে পর্দা ধুতে পারবে না? এমনিতেও প্রীতি দেবী বিয়ের আগে সব কাজ আমিই করতাম, দেখুন কত তাড়াতাড়ি কাজ হয়ে যায়, আর বুঝতেও পারবেন না। আরে আপনি একটু পরে আপনি যাওয়ার জন্য রেডি হয়ে যান। আরে আপনি চিন্তা করবেন না, এই কথা বলতে বলতে কাজ হয়ে যাবে। আসুন 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 আসুন। আরে দাঁড়ান 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 প্রীতি দেবী, এক মিনিট। প্রথমে এটা 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 ঢালি। এটা কি? এটা হলো হাইড্রোজেন পারক্সাইড, এতে কাপড়ের ময়লা একা একা বেরিয়ে যায়। 1 ঘন্টার কাজ 1 মিনিটে হয়ে যাবে প্রীতি দেবী। আরে প্রীতি দেবী, এই ময়লা তো কোনো ব্যাপার না, আমি তো কাপড়ের ময়লা তোলার ওস্তাদ। আর তা পর্দা হোক বা চাদর, আমি তো তাড়াতাড়ি পরিষ্কার করে দিই। আরে ক্ষমা করে দেবেন। আরে কোনো ব্যাপার নয়। আরে বাহ, প্রীতি দেবী, ছোটবেলায় এটা আমার সবচেয়ে পছন্দের খেলা ছিল। আপনি জানেন, 1 ঘন্টা ধরে বাথরুমে বসে আমি এসব করতাম, এই বেলুন বানাতাম। আমিও। আচ্ছা সত্যি? আমি আর সুমিতা রোজ ছাদে গিয়ে সাবানের ফেনা বানিয়ে বাবলস বানাতাম, আর তারপর তার পেছনে দৌড়েও বেড়াতাম। আমাদের মধ্যে তো কম্পিটিশন হতো যে কে সবচেয়ে বেশি বাবলস বানাতে পারে। সত্যি কি ছেলে মানুষ ছিলাম না আমরা? আরে আমার চেয়ে বেশি নয়, আমি তো জোর দিয়েই বলতে পারি আমি সবচেয়ে বেশি পাগল। জানেন, একবার সমস্ত পর্দা টর্দা ধুয়ে এখানেই টাঙিয়ে দিতাম। সব আপনি কাচতেন? হ্যাঁ হ্যাঁ একদম। হে ভগবান, এখন তো বাথরুমেও একসাথে। আর জামা কাপড় বেশি নেই, কাল এসে নিয়ে যাবে। ঠিক আছে মা। মা, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ মা, তুমি বানিয়েছো? আপনার ভালো লেগেছে? খুব। আমি জানি না তুমি এত ভালো ড্রয়িং করো, কার কাছ থেকে শিখেছো? বিনয় দাদার থেকে। আগে তো আমি একদম আঁকতে পারতাম না, আপনি জানেন, সেই জন্য স্কুলে ড্রয়িং সাবজেক্টটা আমার একদম ভালো লাগতো না। কিন্তু বিনয় দাদা এত ভালো আঁকতো, ওনাকে দেখে দেখে আমি কিছুটা শিখেছি। তোমার গিফট আমার খুব পছন্দ হয়েছে মা। আরে না মা, এটা গিফট নয়, গিফট তো আমি আর ঋষি আপনার আর বাবার জন্য নিয়ে আসবো, ওটা সারপ্রাইজ গিফট। এটা তো মনে হলো যে সকাল সকাল আপনাকে কিভাবে উইশ করব, তাই আমি বানালাম। থ্যাংক ইউ মা। আরে ওয়াও মা, তোমার মেহেন্দিটা কি সুন্দর হয়েছে। আজকে স্পেশাল ডে, সেই জন্য তাই না? আরে কি হয়েছে আপনার, এখনো মন খারাপ? এখন তো সব ঠিক হয়ে গেছে না? আমি বলতে চাইছি যে
এখন তো বাবা আপনার জন্য এত বড় একটা পার্টি দিচ্ছেন, তাই আপনিও সবকিছু ভুলে গিয়ে পার্টিটা এনজয় করুন। সবকিছু ভুলেই তো এত বছর কাটিয়েছি। হ্যাঁ না, হ্যাঁ, পার্টির প্রস্তুতি কেমন চলছে? খুব ভালো, একদম ফার্স্ট ক্লাস। দেখলেন কাজ কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আসলে আপনি সাহায্য করলেন তো, তাই হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। আরে নিজেদের বাড়ির লোককে নিজের বাড়ির কাজের জন্য কেউ থ্যাংক ইউ বলে নাকি? আচ্ছা, এবার আপনি রাধিকা বৌদির সাথে চলে যান। আর আপনি? আপনি যদি বলেন তো তাহলে যাব, আর নইলে ওই আপনি না আসলে ওদের সবারই ভীষণ খারাপ লাগবে। আর যদি আপনি আসেন তাহলে সুমিও খুব খুশি হবে। প্রীতি দেবী, এই যে এই টাকাটা রাখুন, ওই ওখানে গিফট টিফট দিতে কাজে লাগবে। রাখুন এটা। আমি আসছি। ঋষি, আই থিঙ্ক বাই মিস্টেক তুমি এমন অনেকেই এখানে ইনভাইট করেছো যাদের সঙ্গে আমাদের যোগাযোগই নেই। ড্যাড, এটা বাই মিস্টেক না, আমি ইচ্ছে করে করেছি। আমি চাই যে এই পার্টিতে এলিট লোকেরা আসে। তারপরেই তো ওই ম্যানেজার বুঝতে পারবে আমাদের স্ট্যাটাসটা কি। আশা করছি তুমি জানো ড্যাড, ফেক ইট টিল ইউ মেক ইট। যখন ওই ম্যানেজার আমাদের এখানে আসবে আর দেখবে যে আমাদের কন্ট্যাক্টসটা কত দূর পর্যন্ত, আমাদের চেনা জানা কত দূর পর্যন্ত, তখন ও নিজে বাধ্য হয়ে গিয়ে আমাদের লোনটা স্যাংশন করে দেবে। আর তখন আমাদের 1 কোটি টাকার লোন চোখের নিমেষে স্যাংশন হয়ে যাবে। সুমি, তুমি এখানে কি ব্যাপার? কি আবার হবে? সময় দেখেছো? নিচে আয়োজন সব রেডি, একবার গিয়ে দেখে তো নাও সব ঠিক আছে কি নেই। আর হ্যাঁ, তাড়াতাড়ি যেও, কিন্তু আমাদের কেক কিনতে যেতে হবে তো। সেসব করার জন্য স্টাফ আছে তো। তুমি শুধু নিজের খেয়াল রেখো, সুন্দরভাবে ড্রেস আপ করে নাও, বেস্ট শাড়িটা পরো, আর তোমাকে দেখতে যেন দারুণ লাগে। তাছাড়া আজকে অনেক ইম্পর্টেন্ট লোকেরা আসছে, বড় বড় লোকেরা আসছে, এরকম মনে হয় যেন তাদের যে তুমি না এই বাড়ির একজন বৌমা। মেম সাহেব, রাধিকা দেবী আর প্রীতি ম্যাডাম এসেছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান। এই দেখো না, বৌদি আর প্রীতি চলে এসেছে। আরে রিল্যাক্স করো, এটা আমাকে দাও। তুমি যাও গিয়ে তাদের অ্যাটেন্ড করো, আমি 2 মিনিটে আসছি। ঠিক আছে। কফি ড্যাড? হ্যাঁ দাও। একবার এই পার্টিটা সাকসেসফুল হয়ে যাক। হবে। মা, শরবত হয়ে গেল সর্বনাশ। আরে বাবা, এই 2 গ্লাস শরবত কার জন্য এনেছো? কাল রাতে তোমার মাথা ব্যথা করছিল তাই না? সুতরাং তুমি খাবে না আর সজনীকেও দেবে না। জিরে আর চিনির জল খেলেই গায়ে লেগে যায়, এই জন্য এটা খেয়ে খেয়ে মোটা হচ্ছে। ওর বিয়ের ব্যাপার তো। মা, এই 2 গ্লাস শরবতই আমি আপনার জন্য নিয়ে এসেছি।
কেন গো, তোমার কাছে আমি খেতে চেয়েছি যে 2 গ্লাস শরবত আমি খেয়ে নেবো? না মা, কিন্তু কথাটাই এমন যে শুনেই আপনার মাথা গরম হয়ে যাবে, এই জন্য আমি 2 গ্লাস শরবত আগের থেকেই নিয়ে এসেছি। বেশি তুমি হেয়ালি না করে সোজাসুজি বলো কি বলবে। সত্যি বলতে যদি দেখা যায় মা, কথাটা এমন কিছুই গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তবুও দিন দুপুরে এরকম কেউ করে নাকি? ও তো গেল, আপনার বড় বউ। আমি তো ওকে চাদরই ধুতে বলেছিলাম। সে তো কখন ধুয়ে শোকানো হয়ে গেছে। এত তাড়াতাড়ি কিভাবে? 4 হাত দিয়ে। আমি বলতে চাইছি 4 হাত ছিল, 2টো প্রীতি বৌদির হাত আর 2টো সূর্যকমল দাদার। তার মানে? হ্যাঁ হ্যাঁ মা, ওরা দুজন স্বামী স্ত্রী মিলে বাড়ির সমস্ত চাদর আর পর্দা ধুয়ে দিয়েছে। ভাবুন, আপনার তো শুনেই এই অবস্থা হচ্ছে, আর আমি তো নিজের চোখে এইসব কাণ্ড দেখে আসছি। ভাবুন আমার তাহলে কিরকম লাগছে। নিন, শরবতটা খেয়ে নিন। ব্যাস, ফেনাই ফেনা ছিল, আর স্বামী স্ত্রী দুজনে ভেতরে সাবান আর জলের যেন গঙ্গা বইছিল। সত্যি বলতে একটা কথা বলবো মা, আপনি একদম ঠিক নাম রেখেছিলেন ওর, জাদুকর। ঠিক বলেছিলেন, সত্যি জাদু জানে ও। সূর্যকমল দাদাকে তো নিজের মুঠোতে বন্ধ করে রেখেছে। আমার তো মনে হয় না যে সূর্যকমল দাদা কোনোদিন ওর মায়াজাল থেকে বেরোতে পারবে। আর আজকে আপনি ওকে দেখলে কি বলবেন মা? এত সেজেগুজে গেল, এই ঝকমকাটা শাড়ি পরে যে দেখলেই গা জ্বলে যায়। হয়ে গেল সর্বনাশ। ওয়াও সুমি, তোর রুমটা তো দারুণ রে। রুমের কালারগুলো ভীষণ সুন্দর। আচ্ছা শোন, তুই কি ডিসাইড করলি পার্টিতে কি পরবি? হ্যাঁ, একটা শাড়ি দেখেছি, দাঁড়াও। আমি ভাবছিলাম এটাই পরবো সন্ধেবেলা। তুই একদম ঠিক ভেবেছিস। খুব সুন্দর শাড়িটা, এই শাড়িটায় তোকে দারুণ লাগবে। আচ্ছা একটা কথা বলবো, তোর এই রুম আর রুমের সমস্ত কিছু আমার ভীষণ পছন্দ হয়েছে। প্রীতি, তোর কেমন লাগলো আমার ঘর? খুব 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 সুন্দর সুমি, সত্যি তুই খুবই ভাগ্যবতী। এটা তোর পাওয়ার কথা ছিল প্রীতি, যেটা জেঠিমা আমাকে দিয়েছে।